যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও নবম পে স্কেল সংক্রান্ত বিগ আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, এবার কপাল খুলল সকল কর্মকর্তা কর্মচারীদের। এর কারণ হচ্ছে নির্বাচনের আগে নতুন পে স্কেলের ঘোষণা আসবে। কর্মকর্তা কর্মচারীদের মহাসমাবেশ স্থগিতের কারণ কি, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন চাকরি রিলেটেড আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি বিবেচনা করায় সচিবালয় মহাসমাবেশ প্রত্যাহার করেছে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। এখন কথা হচ্ছে নির্বাচনের আগে নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিনা, এই বিষয়ে আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জিজ্ঞাসা করেছেন এবং অনেকেই জানেন না এখনো পর্যন্ত মূলত কী কারণে কর্মকর্তা কর্মচারীরা তাদের মহাসমাবেশ স্থগিত করেছে। সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। এই জন্য আপনাদেরকে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বিভিন্ন পত্রপত্রিকায় এই নিউজটি এখন ভাইরাল। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পত্রপত্রিকায় কিন্তু অলরেডি এই নিউজটি প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছেন কালের কণ্ঠ পত্রিকায় কিন্তু এই নিউজটি প্রকাশ করা হয়েছে, দেশ রূপান্তর পত্রিকায় এই নিউজটি প্রকাশ করা হচ্ছে। এছাড়া দেখতে পাচ্ছেন দ্য ডেইলি ইত্তেফাক, তারপরে সময় নিউজ, সমকাল, প্রত্যেকটি নিউজ সাইটে কিন্তু এই আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে নির্বাচনের আগে নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিনা। তো প্রিয় বন্ধু, প্রথমত আপনাদেরকে বলি, নির্বাচনের আগে নবম পে স্কেল বাস্তবায়ন হওয়াটা তেমন কঠিন কিছু না। নির্বাচনের আগে নবম পে স্কেল বাস্তবায়ন হতে পারে। এর কারণ হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ধরনের দাবি দেওয়া অলরেডি মেনে নিয়েছে। এর সাথে দীর্ঘদিনের এই গুরুত্বপূর্ণ দাবিটা, যেটা বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও বাস্তবায়িত হয়নি, এই গুরুত্বপূর্ণ দাবিটা যদি বর্তমান অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করে তাহলে বড় ধরনের একটা সাফল্য বয়ে আনবে বর্তমান অন্তর্বর্তী সরকার। আমি মনে করি এই বড় ধরনের সাফল্যের সুযোগটা বর্তমান অন্তর্বর্তী সরকার খুব সহজেই গ্রহণ করবে। ফলে নির্বাচনের আগেই নবম পে স্কেল বাস্তবায়নের চেষ্টা করবে বর্তমান অন্তর্বর্তী সরকার। বর্তমান অন্তর্বর্তী সরকার কখনো চাইবে না এই সুযোগটা তারা হাতছাড়া করুক, কারণ এইটা যদি বাস্তবায়ন করে তারা, সেক্ষেত্রে কিন্তু তারা একটা বড় সাফল্য অর্জন করবে। প্রিয় বন্ধুরা, এই বিষয়গুলো যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রে বোঝা যাচ্ছে নবম পে স্কেল নির্বাচনের আগেই বাস্তবায়িত হবে। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। প্রিয় বন্ধুরা, এখনো পর্যন্ত অনেকে জানেন না সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা কেন তাদের মহাসমাবেশ স্থগিত করেছে। এখানে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 9 দফা দাবিতে আগামী 4 ডিসেম্বর বুধবার বাংলাদেশ সচিবালয় কর্মচারীদের ডাকা মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। রবিবার 1 ডিসেম্বর সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান ও ভূমি সচিব ASM সালেহ আহমেদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির সাংবাদিকদের কাছে কর্মসূচি স্থগিতের কথা জানান। এরপর দেখতে পাচ্ছেন সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির বলেন, সচিবালয়ে যে উত্তেজনা বিরাজ করেছে সেই বিষয়টি বুঝে জনপ্রশাসন সচিব, ভূমি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বসে আমাদের দাবির যৌক্তিকতা স্বীকার করে নিয়েছেন। দাবিগুলো পর্যায়ক্রমে আমাদের সঙ্গে আলোচনা করে বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে, তাই আমরা মহাসমাবেশ স্থগিত ঘোষণা করেছি। এবার দেখতে পাচ্ছেন এই প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান বলেন, সচিবালয়ে ব্যক্তিগত এবং প্রশাসনিক কর্মচারী আছেন 2000-এর উপর। দীর্ঘদিন তারা বেতন ও পদোন্নতির বঞ্চিত ছিলেন। এখন তাদের 9 দফা যে দাবিগুলো কোনোটাই অযৌক্তিক নয়। এইসব দাবি পূরণ করা সম্ভব, তবে সময় সাপেক্ষ। কিছু দাবি তাৎক্ষণিকভাবে পূরণ করা গেলেও কয়েকটি রয়েছে দীর্ঘমেয়াদী। ভূমি সচিব ASM সালেহ আহমেদ বলেন, সচিবালয় কর্মচারীদের এসব দাবি নিয়ে আমরা আলোচনা করছি। ধাপে তাদের এসব দাবি পূরণ করা হবে। আইনি কিছু জটিলতা রয়েছে যা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে হবে বলে জানান তিনি। সচিবালয় প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারা 9 দফা দাবিতে কিছুদিন ধরে আন্দোলন করেছিলেন। গত 28 নভেম্বর সচিবালয়ে এক বিক্ষোভ সমাবেশে দাবি পূরণ না হলে 4 ডিসেম্বর সচিবালয় মহাসমাবেশে ডাক দেন কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চলে আসা বঞ্চিত কর্মকর্তাদের আর্থিক সুবিধা প্রদান, নতুন পে কমিশন গঠনের আগে পর্যন্ত 50% বর্গ ভাতা প্রদান, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড চালু, রেশনিং প্রথা চালু, অবসরের বয়স বাড়ানো, পদ নাম পরিবর্তন ও পদোন্নতি সহ 9 দফা দাবিতে আগামী বুধবার 4 ডিসেম্বর সচিবালয় মহাসমাবেশের ডাক দিয়েছিল কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। প্রিয় বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।